আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করছি জিরা রাইস। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমি এখানে 350 গ্রাম চাল নিয়েছি। চালটা প্রথমে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব। আবারও একবার জল দিয়ে আমি ধুয়ে নিচ্ছি। চালটা পরিষ্কার করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাস জেলে একটা হাঁড়ি বসাচ্ছি। হাঁড়িতে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। জলটা যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে সেই জন্য আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। জল ফুটে উঠেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল। সাদা তেলটা দিলে ভাতটা বেশ ঝরঝরে হয়। এখন আমি ধুয়ে রাখা চালটা জলের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি ঢাকনা দিয়ে ভাতটা হতে দেব। ভাতটা আমি 90% মতো করব, ঠিক যেমন ফ্রাইড রাইসের ভাতটা আমরা নামাই সেইভাবে। আমি এবার ভাতটা দেখে নিচ্ছি। ভাতটা আমার হয়ে গেছে। টিপলে মাঝখানটা ভেঙে যাচ্ছে, অথচ দুদিকটা শক্ত রয়েছে। এখন আমি ভাতটা ছেঁকে নিচ্ছি। ভাতটা ছেঁকে আমি একটু ঠান্ডা করে নিয়েছি। আবারও আমি গ্যাস জেলে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি 2 চামচ ঘি। ঘিটা খুব বেশি গরম করব না। দিয়ে দিচ্ছি 4টে এলাচ আর দিচ্ছি কটুকরো দারচিনি। দিয়ে দিচ্ছি 2 চামচ গোটা জিরে। ঘিটা খুব বেশি গরম করলে জিরেটা দেওয়ার সঙ্গে সঙ্গে পুড়ে যাবে। হালকা গরম করলে জিরের কালারটা ঠিক থাকবে। জিরেটা আমি ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নিয়েছি। এখন জিরে থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এখন দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কার কুচো আর দিচ্ছি অর্ধেকটা ক্যাপসিকাম আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা ঘিয়ের মধ্যে বেশ কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণটা আমি ক্যাপসিকামের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোয়ে রেখে 2 মিনিট মতো হতে দেব, যাতে ক্যাপসিকামের কাঁচা ভাবটা কেটে যায়। 2 মিনিট মতো হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলছি। ক্যাপসিকামটা বেশ একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি রান্না করে রাখা ভাত। অল্প করে ভাত দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি বাকি ভাতটাও দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আপনারা চাইলে খুব সামান্য মিষ্টি দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি ভালো করে ভেজে নেব।
সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এইভাবে জিরা রাইস আপনারা লাঞ্চ বা ডিনারে বানিয়ে নিতে পারেন, খেতে খুব ভালো লাগবে।